যা হুকুম করবেন আমি তাই করে দিব মালিক। চল 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 দাসি বন্ধু উড়ো 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 একটু আগে নিয়ে যা। আরে বন্ধু উড়ো। আরে বেটা আগে নিয়ে যা। আরে নিছি তো। ওরে বাবা ধরিস কিন্তু বার গো বন্ধু তুমি কি খাও? এই বড় সো থাক মার দে বাবা ধরিস। খারাপ তুমি কি খাও? আরে বেটা কি মেলে ওই যে আরে ওই বন্ধু না কে বন্ধু ইয়া বন্ধু ওই দেখ বলে কি বদনা তো বদনা হ্যাঁ আমার মনে কেউ ভালো রেখে চলে গেছে। ধর বেটা শোনা মনে এটা শোনা না কাঁচা কিছু তো বুঝতেছি না। এই চলতে যাই দেখি চলতে বন্ধু এত সুন্দর এই বদনা এনে রাখ না কেরা আমার তো মনে পুরো মানে ভালো লাগে। আবার যদি কিছু হয় ধরলে পরে কি করবো বন্ধু? আমাদের আশপাশ এলাকায় এরকম বন্দিগুলো নাই। তা তুই ঠিকই কইছ। আচ্ছা ঠিক আছে দেখি একবার ধরে দেখি। আরে ধর আমি আসি না বই তাও বই করে বন্ধু ধর আমি আসি না। ঠিক আছে বন্ধু বদনা অনেক সুন্দর রে বন্ধু। বদনা বাজারে বেশ অনেক টাকা বাবা। এই বদনা রান পাইছি আগে আমি দেখছি বুঝছ নাই আমি যাবো না তাই তোর সমস্যা নেই। তাই বন্ধু দুজনেই তো দেখছি। ঠিক আছে বন্ধু এরকম বদনা আমাকে 210 গ্রামের মধ্যে নাই আমরা দুজনে পাইছি। তাহলে কি করা যায় বন্ধু? বাজারে বেশ তোর একটা দুজনে ভাগ করে নিব বেশি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেশি বেশি একটু পরিষ্কার করে নিব। বাবারে বন্ধু তুই গান বলাই আরে বাবা আরে বাবা আমি উঠতেছি কে ওরে বাবা আমার নিচে না ওরে বাবা ওরে 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 বাবা আমার টেনে ধর কেউ ওই আলি যাস না ওরে ওরে হুকুম করুন মালিক। আপনি কে? আমি এই বদনার দৈত্য আপনার গোলাম। বদনার দৈত্য মানে বুঝলাম না কিছু। যা হুকুম করবেন আমি তাই করে দিব মালিক। তার আগে আপনি আমারে নিচে নিয়ে চলেন। জো হুকুম মালিক আমি আপনাকে এক্ষুনি নিচে নামিয়ে দিচ্ছি। কতদিন ধরে খাড়ায় রাখছি নেওয়ার সময় পাই না এখন বাইকে নিয়ে যাই। চাচি কি রে আলিফ তোর কি হয়েছে? তুই এরকম করে হাঁপাইতেছিস কে? চাচি ওই জঙ্গল আছে না জঙ্গলে দিয়ে একটা বন্দি পাইছে। ওই বন্দিতে খালি ধুমা মারিতেছে। আমি আমার জীবনটা নেওয়া লাইছি। হ্যাঁ তুই এগুলো কি করতেছিস? আঙ্গ দিহান কো আঙ্গ দিহান দিয়ান তো জঙ্গলে। কি আঙ্গ দিহান জঙ্গলে তাড়াতাড়ি চল। দেখো তোমার জন্য আমি আমার স্বামীর সংসার ছাইরা চলে এলাম আর তুমি কিনা বাহানা শুরু করছো। এখন তোমার এই সমস্যা ওই সমস্যা। আচ্ছা তুমি তোমার বউ পোলাপন কবে বাইক থেকে তারা সেটা বলো তো। আরে তুমি কি পাগল হইছো? হ্যাঁ পুরুষ মানুষ 5-7টা বিয়ে এমনিতেই করে। আমার একটা বউ পোলাপন ছাইরা দিয়েছে যে তোমার বিয়ে করতো এমন তো না। কি তোমার ঘরে বউ থাকাকালীন আমি তোমার ঘরে বউ হয়ে যাবো তুমি কি করে ভাবলা? সোনার সান পিট লাগো তোমার সাথে আমার এই কথা ছিল না বুঝো নাই? তোমার সাথে ছিল কথা তুমি আমার তোমার ঘরে বউ পেরে নিবা ওই বউ তাড়ায় দিয়া আর এখন বাহানা শুরু করছো না। দেখো শুধু শুধু পাগলামি করো না, তুমি বোঝার চেষ্টা করো। আমার এত বড় একটা পোলা হয়ে গেছে, বউটা অনেক দিন থেকে সংসারে আছে, ওরা আমি কেমনে তাড়াই দিই? সমাজে একটা চাপ আইবো, এই সমস্ত বাদ দেও। পুরুষ মানুষ অনেকগুলা বিয়া করা যায়, তুমিও থাকবা ও থাকবো, এটা নিয়ে কথা বলো না তো। জি না আমি এই সংসারে থাকুম, তোমার বউ পোলামনি থাকবো না, তুমি সেই ব্যবস্থাটা এখন করো। আর যদি না করো তাহলে কিন্তু আমি দেখা স্যার এটা মনে রাখো। দেখো তুমি পাগলামি করো না। আচ্ছা ঠিক আছে তুমি কইলা, আমি বিষয়টা ভাইবা দিই কি করম যা। আর তাছাড়া তুমি যেহেতু সংসার ছাইরা আইছো, তোমার তো আমি না করি নাই যে আমার সংসারে তোমার আমি নিবো না, তোমার আমি বিয়ে করবো না। আমি তো কোনো প্রতারণা করতেছি না, তাই না? বিয়ে তো আমি করবো, ওরা থাকুক, সমস্যা কি? হ্যাঁ তুমি ভাবো, আমার তো ভাবাবে সময় নেই বুঝছো না। যাও যা করবে এখনই করবা, মনে যেন থাকে। আর যদি মিষ্টি বিষ করে না তাহলে দেখো। আচ্ছা ঠিক আছে ভাইবা, আমি তোমারে জানাবো নি। আমার মার কপালে দুঃখ দিবা, আমার কপালে দুঃখ দিবা। খারাপ তোমার শিক্ষা আমি দিতেছি। জিনবন্ধু তাড়াতাড়ি বেরিয়ে এসো। আরে
বেশ করুন মালিক। বন্ধু ওই যে মহিলাটা দেখতেছ না, ওই মহিলাটা আমার কপালে দুঃখ দিবার চায়, আমার মার কপালে দুঃখ দিবার চায়। ওই মহিলাটার এমন শিক্ষা দিবা যাতে কোনোদিন আমার বাবার নাম মুখে আনতে ভুলে যায়, বুঝছো কি? 1 সেকেন্ড মালিক। যাক আমি এনে বসি অপারেশন জিনিস চালাই যা। খালি আমার সাথে বাহানা, ভাবছে আমার কথা বুঝবো না। মালিক মালিক জাগ্রত হন। হ্যাঁ কাজ শেষ তো? অপারেশন সাকসেসফুল আমার মালিক। ও ঠিক আছে ঠিক আছে, ভালো করছো। আর জীবনে যেন আমার বাবার নাম ওই মহিলার মুখে না শুনে, বুঝতে পারছো? জি মালিক। ঠিক আছে চলো চলো এটার ভিতরে ঢুকো। কি হলো দূর পারতেছো কেন? তুমি এদিক থেকে এলা, ওইদিকে বলে দিহান আছে, দিহান বলে কি পাইছে বদনা, ওটাতে বলে খালি ধোয়া বেরোতেছে। আল্লাহ জানে আমার পোলার যে কি হইলো। কও কি তুমি বদনা পাইছে, বদনা দিয়ে ধোয়া বেরিতেছে? আচ্ছা তোমার না কতবার করে কইছি পোলাটা একটু খেয়াল রাখবা, এই ভর দুপুর বেলায় তুমি আর বাইরে যেতে দিছো কেন? আমি কি যাইতে দিছি নাকি? ও তো আমার কইলো যে মা আমি রাস্তা পারে খেলবো, খেলার কথা কই যে জঙ্গলে যাব, এটা কেরা জানে কও? আচ্ছা এই খবর তোমার কে বললো? কেন আলী বাবারে কইলো, আলী বর সাথে আছিল। আমি ওর সাথে আসছিলাম। আচ্ছা আলী কোন দিকে রে? এইদিকে। কাকা তুমি যাও, আমি আর সাহস পাইতেছি না। আচ্ছা ঠিক আছে তুমি বাড়ির দিকে যাও, আমি বিষয়টা দেখতেছি, যাও। আচ্ছা ঠিক আছে, আমার পোলা জানি কিছু না হয়। আরে যাও তো। ওই বেটা দাঁড়া, কি তোরা তো এটা কি? ওই আং নান্নি পাত না, এটা তোরা থেকে। কি এই বদনা তো নানির বদনা। আইছে আমার বদনা, এটা বুঝছ নাই? সরন দিগা হর মুখে দে আং নান্নি পাত না দে। দে দে চাইলে মনে বদনা পাওয়া যায়। হ্যাঁ দেখো জীবন ভাই আগুন নিয়ে খেলা করে না, বুঝো না? আং নান্নি পাত না তুই দিবি না কেন? দে বাপ না। খারাপ খারাপ দিতেছি দিতেছি। বন্ধু বাইরে আসো, এই বদমাশটারে উচিত শিক্ষা দাও। তুলো তুলো কুরআন কি দিয়ে আসমানে বাড়াই দাও। যাও জীবন ভাই যাও, একেবারে সামনে দেশে চলে যাও গা, আর কিরণ লাগবে না। তোমার নানির বদনা নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। বদনা নিয়ে বাড়াইছে। মালিক ওকে 7 আসমান পার করে রেখে এসেছি। তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, খুব ভালো কাজ করছো। এবার চলো। পুরাটা যে কোন দিকে গেল আল্লাহই জানে। আজকে খালি পায়া নেই, একবার ইচ্ছা মতো পিটামু। দিহান এই খাওয়া না নাওয়া না পড়াশোনা না ঠিক মতো, সারাক্ষণ খালি জঙ্গলটা ঘুরে বেড়ানি। আরে তোর মাই কইলো তুই এই কিসের বদনা পাইছস, খেটে দিয়ে নাকি ধোয়া বেরোয়। কি এসব কি? মিছা ও, কথা। এই যে তো না হ্যাঁ। এটা কার? কারটা চুরি করছস? না আমি কারো চুরি করি না, আমি এটা পাইছি। পাইছস না? পাইছস? একটা বদনা পারে ক, সত্যি করে ক কার বদনা এটা? আবার বিশ্বাস করে আমি পাইছি। পাইছস না? বাড়িতে ঠিক মতো থাকার নো। আহ, যা আহ। তোর মা তোর নিয়ে খুব চিন্তায় আছে। আয় তো না, না। আয় 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 পেলাম। এই যে আয় না দিলাম। এই হারামজাদা, এই পোলার লিগা আমি এদিক দিয়ে চিন্তা মরে গেছি। তুই কইলি রাস্তায় খেলবার কথা, তুই জঙ্গলে গেছিস কে? ওই যে আবার
আনতেছে। আই তুই না কইলি যে রাস্তার মধ্যে আমি খেলমু, তা জঙ্গলে গেছিস খেল লিগে, আর তুই বলে কিসের বদনা পাইছস? এই বদনা কই দেখি দেখি, এই বদনাটা কইতে দুয়া বেড়ায় হইছে। আর আদর করে কইয়া কাম নাই, খাবার দাবার বন্ধ কইরা ঘরের ভিতরে নিয়ে আটকায় রাখো, আর বাইরে এরকম করে ছেড়ে দিও না। কিসের বদনাম বদনাম পাইছে না চুরি করছে আমার মাথায় কিছু ধরতেছে না। ওর জন্য কোনো যদি বাড়িতে বিচার আহে তাহলে তোমার খবর আছে কই দিলাম, আমি ওরে কিছু কমু না। ও এখন আমার দোষ আছে, আমি তো বাবা আমি আর দোষ নিমু না। আই তোর বাবাকে কইলো না যে খাওয়া দাওয়া মত করে ঘরে আটকে রাখতে, চল তোর ঘরে আটকে রাখি। ঘরে বন্দি করে থাও, খাবার দাবার সব বন্ধ। পোলা পানি এত বাজি হইতে পারে, বাপরে বাপ। খবর শুনছো মামা? ওই যে দিয়ান আছে না, অতি জঙ্গল থেকে একটা সময় বন্ধা হয়েছে, আর ওই বদনাতে খালি ধুমা বাইর হয়। কষ কি বাইক না বন্ধাতে ধুমা ভাইরা? হ মামা, ধুমা বাইর হয়। আমার মনে হয় ওই বদনার ভিতরে শয়তান আছে। তাহলে তো এলাকায় শয়তান ভরে যাবো গা। তাহলে এক কাম কর, তুই যা, আমি দেখতেছি। ঠিক আছে যা যান যান। যা। জিন বন্ধু বাইরে আও। আদেশ করুন আমার মালিক। বন্ধু, আব্বা আমার মারছে। তুমি একটা কাম করো, তুমি এই গোড্ডা ধাক্কায় ধাক্কায় অন্য রাজ্যে নিয়ে যাও স্যার। জো হুকুম মালিক। আপনি টেনশন নেবেন না, এখনই আপনাকে অন্য রাজ্যে নিয়ে যাচ্ছি। আপনি আমার পিছনে আসুন মালিক। ঠিক আছে মালিক, আমি আপনার ঘর তলাপাড়া হয়ে ঘাটাল হয়ে এখন টাঙ্গাইলের উদ্দেশ্যে যাচ্ছি মালিক। ওই ওই যমুনা সেতুর অঙ্গনা নিয়ে যাও। ঠিক আছে মালিক। নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও। ঠিক আছে মালিক, আমি এখন যমুনা সেতুর বা সিরাজগঞ্জে নিয়ে যাচ্ছি মালিক। নিচে তাকাবেন না মালিক, ভয় পেতে পারি।